এসবিআই ব্যাংকের তরফ থেকে ৭,১৫০টি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটি এবং জানো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিওতে নতুন গভর্নমেন্ট জব আপডেট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো এসবিআই ব্যাংকের তরফ থেকে যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার একদম সম্পূর্ণ এ টু জেড তথ্য। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি দেখতে থাকো। 2026-এ এসবিআই এর অ্যাপ্রেন্টিসের নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এসবিআই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ৭,১৫০টি। ঠিক আছে, ৭,১৫০টি মানে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, এরপর তোমাদের জানাবো কোয়ালিফিকেশন এটার হচ্ছে গ্র্যাজুয়েশন, কোনো মাধ্যমিক 12 পাস না, একদম সিম্পল গ্র্যাজুয়েশন, তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হতে পারো। ঠিক আছে, তো এটা সিম্পল গ্র্যাজুয়েশন, এটা হচ্ছে কোয়ালিফিকেশন। আর এটার এজ লিমিট যে কোনো চাকরির ক্ষেত্রে থেকে মিনিমাম 18 এজ লাগে, কিন্তু এসবিআই এর যেই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটার জন্য মিনিমাম এজ লাগবে তোমাদের 20 থেকে ম্যাক্সিমাম 28 বছর। ঠিক আছে, আর এজ রিলেকশনও আছে এসসি এসটি ওবিসিদের জন্য। ঠিক আছে, আর এই এসবিআই ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপের ফি লাগবে তোমাদের হচ্ছে, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো তাদের জন্য শুধুমাত্র 300 টাকা, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি আছো তাদের জন্য ফ্রি, কোনো রকম ফি লাগছে না। ঠিক আছে, এরপর তোমাদের জানাবো এই ভ্যাকেন্সির অ্যাপ্লাই ডেট। এই ভ্যাকেন্সির অ্যাপ্লাই মানে এসবিআই এর অ্যাপ্লাই ডেট অলরেডি শুরু হয়েছে 19 মে, মানে এই যে মে মাস চলছে যেটা, এই মে মাসের 19 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। এটা লাস্ট ডেট থাকবে হচ্ছে 8 জুন 2026, মানে পরের মাসের 8 তারিখ অবধি এইটার লাস্ট ডেট থাকবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট থাকবে। ঠিক আছে, এরপর জানাবো তোমাদের এক্সাম ডেট। এই এক্সাম ডেট হচ্ছে ফর্ম ফিল আপের পরেই, তোমাদের বেশি খুব একটা টাইম দিবে না। এটা সাধারণত মানে আনুমানিক করা যাচ্ছে যে জুলাই মাসে, মানে 2026 জুলাই মাসের দিকে এক্সাম হওয়ার চান্স আছে। ঠিক আছে, এরপর তোমাদের জানাবো এক্সাম প্যাটার্ন হচ্ছে কি, যে তোমাদের এই যে এক্সামটা হবে এটা কোন কোন সাবজেক্ট নিয়ে তোমাদের এক্সামটা হবে সেটা জানাচ্ছি। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, মানে রিজনিং প্লাস কম্পিউটার মিলে থাকবে তোমাদের 25 নাম্বার। ঠিক আছে, এরপর তোমাদের হচ্ছে ম্যাথ থাকবে 25 নাম্বার। এরপর তোমাদের জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস মানে যেরকম জেনারেল অ্যাওয়ারনেস হয় ওরকমই, মানে ওরকমই ফাইন্যান্সের তরফ থেকে যেই নলেজগুলো সেগুলো। ঠিক আছে, তো ওই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে 25 নাম্বার। তো টোটাল হচ্ছে তোমাদের 100 নাম্বারে পরীক্ষা হবে, আর হচ্ছে 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এই যে টোটাল কোশ্চেন 100টা এবং টোটাল মার্ক হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে, এই এক্সামের টোটাল টাইম হচ্ছে তোমার 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে 100টা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, এবং এই এক্সামের জন্য নেগেটিভ মার্কিংও আছে, যেটা হচ্ছে 0.25। ঠিক আছে, মানে তোমার 4টা ভুল করলে হচ্ছে 1 নাম্বার তোমার মাইনাস যাবে। ঠিক আছে, আর এটার মানে সিলেকশন প্রসেস, এই এসবিআই এর যে রিক্রুটমেন্ট হবে অ্যাপ্রেন্টিস পদে, তো এটার সিলেকশন প্রসেস হচ্ছে তোমার এই যে শুধুমাত্র একটা এক্সাম। ঠিক আছে, একটা এক্সাম দিবে তুমি, যেটা তোমাদের বললাম এটা সিবিটি টেস্ট হবে। তো এই এক্সাম দেওয়ার পর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ একটা টেস্ট হবে। মনে করো যে তোমাদের সিলেকশন হওয়ার পর যেই এটা কিন্তু আরও একটা পয়েন্ট বলছি যে এটা অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। ঠিক আছে, এই অল ইন্ডিয়া মানে ভারতের তুমি যে কোনোখানে তোমার পোস্ট হতে পারে। তো যেই স্টেটে তোমার পোস্ট হবে, মনে করো যে তোমার দিল্লিতে পোস্ট হলো, তাহলে তোমার মানে কি করতে হবে, তোমাকে হিন্দি জানতে হবে। এবং যাদের উড়িষ্যায় পোস্ট হবে তাদের জন্য মানে লোকাল ল্যাঙ্গুয়েজ উড়িয়া যেটা হয় ওটা জানতে হবে। এরকম যেই রাজ্যে তোমাদের পোস্টিং হবে সেই রাজ্যগুলোর লোকাল ল্যাঙ্গুয়েজ এর একটা টেস্ট হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকে এসবিআই এর তরফ থেকে যেই ভ্যাকেন্সিটি বেরিয়েছে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশান লিঙ্ক। তো তোমরা যাই আর বেশি দেরি না করে ফর্মটা অ্যাপ্লাই করে নিতে পারো। এবং দেখা হচ্ছে এরকম গভর্নমেন্ট জব আপডেট নিয়ে আরও একটি নতুন ভিডিওতে।